নাযিল করেছেন। তার একটি আয়াত দিয়ে শুরু করি, আর সেই আয়াতটি আজকে শুধু আলোচনা করব। সূরা জুমার আয়াত নম্বর 42। মহান আল্লাহ এতে ইরশাদ করছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাওয়াফাল আনফুস, মানুষের আত্মাগুলিকে গ্রহণ করেন, রূহ কবজ করেন, মৃত্যু দান করেন। হিনা মাউতিহা, মানুষের মৃত্যুর সময়, যখন মরণকাল ঘনিয়ে আসে, সময় হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মাগুলিকে গ্রহণ করেন। এটা স্থায়ীভাবে গ্রহণ করেন, আর সে আত্মা ফিরে আসে না এই গ্রহণের পরে। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের এখনও মরণকাল ঘনিয়ে আসেনি, মৃত্যুর সময় আসেনি, ফি মানামিহা, তাদের নিদ্রার সময়, তাদের ঘুমের সময় তাদের আত্মাগুলিকে রব্বুল আলামিন কি করেন? গ্রহণ করেন। তাহলে ঘুম অবস্থায় মানুষের আত্মাগুলি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নেন, গ্রহণ করেন। তার ধরন, বিশেষ ধরন রয়েছে, মৃত্যুর সাথে পার্থক্য রয়েছে, আবার সদৃশ্যতাও রয়েছে। এই জন্য আরবিতে প্রবাদ রয়েছে, আন-নাওম আখুল মউত, নিদ্রা হচ্ছে মরণের ভাই। মরণ অবস্থায় মানুষ যেমন অচেতন থাকে, কোনো খোঁজ খবর রাখে না আশেপাশে কী হচ্ছে না হচ্ছে, কে কী করছে না করছে, তেমনি ঘুমের অবস্থায় যদি গভীর ঘুম থাকে, তাহলে কোনো খোঁজ খবর রাখে না, কে কী বলছে, কে কী করছে, কোনো খবর রাখে না। তাহলে প্রতিদিন মানুষ একবার অথবা একাধিকবার ঘুমায়। যখনই ঘুমায় তখনই রব্বুল আলামিন আত্মাগুলি গ্রহণ করেন। তারপরে যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা থাকে যে এই ঘুমের অবস্থায় তাকে স্থায়ীভাবে নিয়ে নেব, তার আত্মাগুলি আর ফিরিয়ে দেব না, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মউত, যার জন্য চূড়ান্ত ফয়সালা করেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর, তাদের আত্মাগুলিকে আল্লাহ রেখে নেন, ইউমসিকু, রেখে নেন। ওয়ুরসিলুল উখরা, পক্ষান্তরে যাদের মরণকাল এখন আসেনি আর ঘুমিয়েছে, তাদের আত্মাগুলিকে আল্লাহ ছেড়ে দেন। আরসাল ইউরসাল, ছেড়ে দেন, পাঠিয়ে দেন, যাও ফিরে যান। যখন জাগ্রত হয় তখন আত্মাগুলি ফিরিয়ে দেন। এই জন্য মানুষ এক রকমের না। ঘুম থেকে জাগালে কেউ একটু দিয়ে জেগে যায়, তাড়াতাড়ি তার আত্মা শরীরে ফিরে এসেছে, জাগ্রত হয়েছে। আর অনেকে আছে এমন ঘুমায় যে ওকে ধাক্কা দিয়েও উঠানো খুব কষ্ট, উঠিয়ে বসিয়ে দিলেও আবার শুয়ে যাও, কিছু বুঝে না। ঘুমের অবস্থায় কাকে গাল দিচ্ছে ও জানেই না, পরে জিজ্ঞেস করেন যে তুই তো গালাগালি করছিলি, তো কিছুই জান না। আল্লাহ হেফাজত করে। ওয়ুরসিল উখরা, অন্যান্য আত্মাগুলিকে যাদের মরণের সময় ঘনিয়ে আসেনি, সেগুলি আল্লাহ ছেড়ে দেন ইলা আজালিন মুসাম্মা, কিন্তু কিছু সময়ের জন্য, নির্ধারিত সময়ের জন্য। এক সময় চলে যেতে হবে সবাইকে, কেউ থাকতে আসেনি। ইন্না ফি যালিকাল আয়াত, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন নিজের অবস্থায়, আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়েছেন, তারপরে স্থায়ীভাবে আত্মাগুলিকে গ্রহণ করে নেন, মানে মৃত্যু দান করেন, এগুলিতে বহুমুখী নিদর্শন রয়েছে। আল্লাহকে চেনার উপায় রয়েছে, মাধ্যম রয়েছে। কিন্তু আল্লাহকে চেনার মাধ্যম হিসাবে এগুলিকে কারা নেবে? লিকাওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতি, যারা এসব নিয়ে চিন্তা করবে গভীরভাবে, এসব কিভাবে ঘটে থাকে, এর পিছনে কি কোনো শক্তি নেই? এমনিতে হয়ে থাকে সব, প্রাকৃতিক ঘুম আসলো, প্রাকৃতিক ঘুম হয়ে গেল, প্রাকৃতিক মানুষ জন্মিল আর প্রাকৃতিক মরে গেল, এর পিছনে কিছুই নেই, কলকারখানা কিছুই নেই। আর সেই কলকারখানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নেই, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। জি, সূরা জুমার আয়াত নম্বর 42। এ সম্পর্কে আর আয়াত না বললে, মানুষের নিদ্রায় মানুষ আরাম পায়, কথা কোরআনে রয়েছে। জি, মানুষ ক্লান্তি দূর করে নিদ্রার মাধ্যমে। সুতরাং নিদ্রা যে কত বড় নিয়ামত, আল্লাহর একটি বড় নিয়ামত, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ নিদ্রার অন্যান্য দিকগুলি, আদব, শিষ্টাচার, এসব আলোচনা করব না, শুধু ঘুমের আগে বা পরে যে দোয়া বা জিকির আজকারগুলি রয়েছে। শুরু করি প্রথম দোয়া দিয়ে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আজকের আলোচনায় 10টি দোয়া আলোচনা করব। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, ঘুমের
সাথে সম্পর্কিত কতগুলি দোয়া হইতে পারে আপনাদের আইডিয়াতে, অনুমান? কেউ একজন বলবে, যার একটা আইডিয়া আছে, কয়টা হইতে পারে? হ্যাঁ, না না, গনতে বলিনি, কয়টা হইতে পারে? একটা না, পাঁচটা না, 10টা, 7টা? জি, 20-এর উপরে আছে। জি, 20-এর উপরে আছে। তো আজকে শুধু 10টাই বলবো, কারণ আমাদের এই সময় ঘণ্টাখানেকের ভিতরে 10টির বেশি আলোচনা করা সম্ভব হবে না। আর এই 10টাই যদি আমল করেন তো অনেক বেশি। 10টাই যদি আমল করেন তো অনেক বেশি। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ যে প্রশংসা করেছেন যারা বেশি বেশি জিকির আজকারকারী তাদের, ওয়াজাকিরিন আল্লাহ কাসীর ওয়াজাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ রাব্বুল ক্ষমা এবং মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন। বেশি বেশি জিকির আজকারকারীদের জন্য মহাপুরস্কার রয়েছে আল্লাহর কাছে। বেশি বেশি জিকির করতে বলা হয়েছে, কোনো ইবাদত বেশি করতে বলা হয়নি, সুন্দর করতে বলা হয়েছে, কিন্তু জিকির আজকার ইবাদত বেশি করতে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো। তো বেশি বেশি জিকিরের সর্বনিম্ন পরিমাণটা কি? সেটা হচ্ছে যে দৈনিক যদি কেউ সকাল সন্ধ্যার জিকির আজকার করে, 5 ওয়াক্ত সালাতের পরে যতগুলি সুন্নত জিকির আজকার আছে করে, দুটো হইল। আর তৃতীয়, ঘুমের আগে পরে যদি জিকির আজকারগুলি যা আছে হাদিসে সেগুলি করে, তাহলে সেই ব্যক্তি বেশি বেশি জিকিরকারী, নর হোক আর নারী, এই ফজিলত হাসিল করতে পারে। এই নয় যে হাজার হাজার বার পড়তে হবে, হ্যাঁ, কোনো কালিমা, কোনো তসবিহ, তাহলে বেশি বেশি জিকির আজকারকারী হবে, সেগুলো অতিরিক্ত, সেগুলো সুন্নত বলা যাবে না, নফল। কিন্তু সুন্নতি জিকির আজকার এই দৈনন্দিন যদি কেউ করতে পারে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে যাকিরিন আল্লাহ কাসীরার অন্তর্ভুক্ত, খুব বেশি বেশি আল্লাহ জিকির আজকারকারীদের অন্তর্ভুক্ত। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে কানান নবী ইযা আখাযা মাদআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিছানা গ্রহণ করতেন, মাদআ মানে শোয়ার স্থান, শয়নস্থল, যখন মিনাল লাইলে, বিশেষ করে রাতে, কিন্তু কেউ যদি নাইট ডিউটি করেন আর দিনেই বেশি ঘুমায়, তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু রাত কেন বলা হয়েছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে অল্প সময় ঘুমাতেন, কাইরুল্লাহ দুপুরের একটু, আর রাত্রে ঘুমাতেন। ভোরবেলা ঘুমানো কারো অভ্যাস ছিল না, ওই যুগটা দূরের কথা। হ্যাঁ, আমাদের দেশে এখন অধিকাংশ লোকের না, একমাত্র শহরের লোক ছাড়া গ্রামাঞ্চলের লোক সকালে ঘুমটা জানে না। জি, তো রাতে সাধারণত ঘুমায় মানুষ, কিন্তু ব্যতিক্রম যদি কারো হয় যে দিনেই বেশিরভাগ ঘুমাতে হচ্ছে, হ্যাঁ, যেমন আরব দেশগুলিতে যারা কাজকর্ম করে, রাত্রে ডিউটি করে, অথবা বদ অভ্যাস হয়ে গেছে, ডিউটি নেই তারপরেও, দিন শিখাও নেই, ডিউটিও নেই, তারপরেও জেগে 12টার আগে ঘুমাবে না, এটা বদ অভ্যাস, এটা কোনো ভালো কাজ না। কিন্তু যারা ডিউটি করে, রাত 10টার মধ্যে ডিউটি, 11টা 12টা ডিউটি, তো করবেটা কি? তো ওকে তো ঘুমটা পুরা করতে হবে। সুতরাং দিনের যে কোনো সময় পুরা করতে পারবে, বা সালাতের সময়গুলি বাদ দিয়ে ফজর পড়ে ঘুমিয়ে যাক, সমস্যা নেই। জি, কোনো না জায়েজ বা মাকরুহ অপছন্দের কিছু নেই। রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা গ্রহণ করতেন, ওয়াদা ইয়াদাহু তাহতা খাদ্দিহি, গালের নিচে নিজ হাতটা রাখতেন। কোন গালের নিচে? তাহলে ডান দিকে কাত হয়ে যখন শুইতেন, তো ডান গালের তলায় হাতটা রাখতেন এইভাবে প্রথমখানে। তারপরে ঘুমিয়ে যাওয়ার পরে যেদিকে হবেন সেদিকে হন, ব্যাস। যখনই জাগতে পারবেন যাতে উপুড় হয়ে না থাকেন, হ্যাঁ, পেটের ভরে বুকের ভরে না শুয়ে থাকেন, এটা নিষেধ। এটা নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জাহান্নামীদের শুয়া, হ্যাঁ, জাহান্নামের। এবং এটি হচ্ছে কাফেরদের বলা হয়েছে, রিজাতুল কুফার, কাফেরদের, মুশরিকদের। কিন্তু মুসলিম জেনে শুনে এভাবে শুবেন। অনেক মুসলিম আছে, অথবা অনেক মুসলিমদের সন্তানরা আছে এভাবে অভ্যাস করে নিয়েছে ওই উপরে শোয়া, পেটের ভরে, আর কিছুই বলে না বাপ মা, এটা ভুল। তাদের সাথে সাথে সোজা করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। চিত হয়ে থাক, অসুবিধা নেই, কিন্তু কাত, ডান দিয়ে কাত হলে বেশি ভালো। তো গালের নিচে হাত রাখতেন। সুম্মা ইয়াকুলু, তারপরে এই দোয়াটি বলতেন, কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামের সাথে আমি মরি এবং বাঁচি। আর ঘুমটা এক ধরনের মরণ,
সুতরাং আমি যে ঘুমাচ্ছি, এখানে আমত মানে আনাম, আমি যে ঘুমাচ্ছি তোমার নাম নিয়েই ঘুমাচ্ছি, আর আমি যদি ঘুম থেকে জাগ্রত হই তোমার নামের সাথে আমি জাগবো, আহিয়া। এটা হচ্ছে হাদিসের অর্থ। এখানে মরণ মানে শুধু মরণ নয়, বরং ঘুমকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ ঘুমের সাথে সম্পর্কিত এই দোয়া। ওই জাস্তাই খাজা, জাগাটাও ওই হাদিসে যেহেতু আছে ওইটাও শুনে নেন তাহলে। জাগতেন যখন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সে আল্লাহর যাবতীয় প্রশংসা। প্রশংসা কেন করবেন? যে আল্লাহ আমাকে সময় দিলেন, রূহটা আমার ফিরিয়ে দিলেন, আরও হায়াত দিলেন, একদিন বাড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে নিয়ে নিতেন। কত লোক আজকে রাতে চলে গেল, কত লোক এই সময় ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলো না, চির ঘুমিয়েই গেল। আমি আলহামদুলিল্লাহ উঠেছি। আহিয়ানা, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে প্রাণ দান করে জীবিত করেছেন, বাদামা আমাতানা, আমার মৃত্যুর পরে। এখানে মৃত্যুর পরে মানে ঘুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আবার আমার আত্মাটি ফিরিয়ে দিয়েছেন, সে আল্লাহর যাবতীয় প্রশংসা করছি। তবে আমার ইয়াকিন রয়েছে, বিশ্বাস রয়েছে, ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই আমাদেরকে একত্রিত হইতে হবে। সেখানে আমাদেরকে একত্রিত হবে, আল্লাহর কাছে যেতে হবে। আপনি যতদিন আল্লাহ রাখবেন আছেন, কিন্তু তার মানে এই নয় যে চিরকাল এইরকম চলবেন ফিরবেন, ঘুমাবেন আর উঠবেন জাগবেন, না না না, একদিন চিরঘুমা ঘুমিয়ে যেতে হবে। এই লিয়ে শুন সহিহ বুখারী 5839 নম্বর হাদিস। এটি হচ্ছে প্রথম দোয়া, যেহেতু শুরুতে এবং শেষে, সুতরাং কমপক্ষে একজন মুসলিমকে এই দোয়াটি মুখস্থ থাকতে হবে, নাহলে সে হতভাগা। আল্লাহর নাম নিয়ে শুইল, আর যেহেতু আল্লাহ আবার ফিরিয়ে দিলেন, আবার সুযোগ দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। হামদ মানে আল্লাহর শুকরিয়া আদায় করলো, প্রশংসা করলো। 2 নম্বর হাদিস, ঘুম থেকে জাগার পরে আর একটি দোয়া রয়েছে যা আপনারা মুখস্থ রাখেন না। আমি গত সপ্তাহে কোনো একটা বিষয় প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম, তো কেউ বলতে পারেনি সেই দোয়াটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা রাসূলুল্লাহ বলতেন, ওতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তো এই দোয়া পড়তেন, বা ঘুমাতেন তখন এই দোয়া পড়তেন, আর তার ঘুম থেকে উঠে অতিরিক্ত এই দোয়াটি পড়তেন। ফাইজা ইস্তাইকাযা, যখন জাগ্রত হতেন, বা ফাইজা ইস্তাইকাযা, তোমাদের কেউ যখন জাগ্রত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বাচনিক হাদিস। ফালিয়াকুল, যেন বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি। কার মুখস্থ আছে আজকে দেখি? মাশাআল্লাহ, ছেলে মুখস্থ করে এসছে মনে হয়, তাই না? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে নিরাপদ রেখেছেন। নিরাপদ, আফিয়াত, সার্বিক দিক থেকে নিরাপদ থাকা, এটা হচ্ছে আফিয়াত। ফি জাসাদি, আমার দেহের ক্ষেত্রে, মানে শারীরিকভাবে আমাকে আল্লাহ নিরাপদ রেখেছেন। যে ঘুম থেকে উঠেছি, অনেকেই বরং অধিকাংশ রোগে আক্রান্ত হয় মানুষ ঘুমের অবস্থায়। ঘুম থেকে উঠছে, দেখছে যে চোখে ব্যথা, ঘুম থেকে উঠছে না পা সোজা করতে পারছে না, ঘুম থেকে উঠছে কথা বলতে পারছে না। অধিকাংশ রোগে আক্রান্ত হয় মানুষ ঘুমের অবস্থায় বা রাত্রে। তো আল্লাহ আমাকে শারীরিকভাবে কি রেখেছেন? সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। শুধু সুস্থতা, নিরাপদ, দুশ্মনের অনিষ্টতে নিরাপদ। কত লোকের সাথে দুশ্মনী হয়েছে রাত্রে। আলহামদুলিল্লাহ, আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি, এবং আমার রূহ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তাহলে রূহ ফিরিয়ে দেওয়া হয় ঘুমের পরে, জাগলে। ওয়া আযানা লি বিযিকরিহি, এবং এই আত্মা রূহ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমাকে তার জিকির আজকার স্মরণ করার জন্য আল্লাহ অনুমতি দিলেন, আরও অনুমতি দিলেন, সুযোগ দিলেন। আল্লাহ সৃষ্টিগত এটি অনুমতি, যে যাও তোমাকে ছাড়লাম জিকির আজকারের জন্য, না হলে শেষ, আজকে আমল শেষ, ঘুমিয়ে গেলে শেষ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, হাদিস তিরমিজিতে রয়েছে 3323 নম্বর হাদিস। আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামের 716 নম্বর হাদিস। 3 নম্বর দোয়া, এই দোয়াটি ঘুমাবার আগে সর্বশেষ দোয়া পড়বেন। কিন্তু এখানে প্রথমখানে এই জন্য বলছি যে কারো যদি বেশি মুখস্থ না থাকে তো এই দোয়াটা অন্তত জেনে নেন। শুরু করলেন কি দিয়ে? আল্লাহুম্মা বিসমিকা
আমও তো আহিয়াদি, আর সর্বশেষ দোয়া চেষ্টা করবেন শেষখানে পড়া, কারণ এই হাদিসে এই কথাটি এসেছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতা মাযদাআকা, যখন তুমি তোমার বিছানায় আসবে, ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাতি, সালাতের মতো করে উযু করো। উযু করো, উযু করা সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে এটি একটি উযুর ফজিলত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উযুর ফজিলত, ঘুমাবার আগে উযুর ফজিলত সম্পর্কে অধ্যায়ে এই হাদিসটি এসেছেন। সালাতের মতো করে উযু করো। হুজুর অবস্থায় যদি ঘুমান তাহলে সারা রাত ফেরেশতারা দোয়া করতে থাকে, ফেরেশতা নিযুক্ত থাকে, ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও। সুম্মাজতাজি আলা শিক্কিকাল আইমান, তারপর ডান দিকে কাঁথে শুয়ে যাও, ডান দিকে কাঁথে শুয়ে যাও, সুন্নাত মুস্তাহাব। সুম্মা কুল, তারপরে বলো, কি বলবে? আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক। কার মুখস্থ আছে এই দোয়া? কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। কয়টি বাক্য আছে এতে? ধরেন 8টি বাক্য আছে এতে। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক, জি। আর অন্য রওয়ায়াতে রয়েছে আসলামতু নাফসি ইলাইক। তো আসলামতু নাফসি ইলাইক হলে 8টি হবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আল্লাহ আমার আত্মা তোমাকে সুপুর্দ করে দিচ্ছি, তোমার হাওয়ালা করে দিচ্ছি, তোমার দিকে ন্যস্ত, তোমাকে দিয়ে দিচ্ছি। আমার আত্মা তোমাকে কি করছি? ঘুমিয়ে গেলাম মানে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, যেখানে রয়েছে একটি বাক্য বেশি, সেখানে এখানে আসলামতু ওয়াজহি, ওখানে ছিল আসলামতু নাফসি ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, এবং আমার মুখমণ্ডল তোমার দিকে ফিরিয়ে দিচ্ছি, তোমার দিকে ফিরিয়ে দিচ্ছি, আমি তোমার অভিমুখী হচ্ছি, আমি অন্য কোনো দিকে তাকাই না, আমি অন্য কোনো দিকে আমি ঝুঁকি না, আল্লাহ অভিমুখী আমি। ওয়াফাওয়ালতু আমরি ইলাইক, এবং আমার যাবতীয় কাজকর্ম তোমার ওপর আমি ন্যস্ত করছি, তোমার ওপর সঁপে দিচ্ছি, তোমাকে আল্লাহ আমার জীবনের সব কিছু হাওয়ালা করে দিচ্ছি। আল্লাহ কত গুরুত্বপূর্ণ। ঘুমিয়ে গেলাম, আমার কোনো উপায় নেই। ঘুমিয়ে যাওয়ার পরে মানুষের ঘুম চলে আসবে, একটা ছোট বাচ্চাও তাকে মেরে দেবো না, ঠিক না? একটা বিচ্ছুতে তার জীবন চলে যেতে পারে, বিচ্ছুর ধ্বংস নেই। সাপ, জি, যাকে মারতে পারবে জেগে থাকলে, কিন্তু না, ওই চলে গেল, রাতেই চলে গেল, বুঝতেই পারলো না। মানুষ কত অসহায় ঘুমিয়ে গেলে, কত অসহায়। তো তাই বলছে ওয়াফাওয়ালতু আমরি ইলাইক, আমার সমস্ত কাজকর্ম জীবনটা তোমার হাওয়ালা করে দিলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, এবং আমার পিঠটা তোমার দিকে লাগাচ্ছে, মানে আমি তোমাকে সাপোর্ট হিসাবে চাইছি। কারণ মানুষ কি চায়? সাপোর্ট চাই, প্রত্যেকের সাপোর্ট লাগে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। একজন অপরজনের পরিপূরক। যদি আপনার সাপোর্ট না করে আপনি চলতে পারবেন না। আপনি একটা পেশা জানেন, বাকি পেশাগুলির ক্ষেত্রে কৃষক, তার কাছে না হয় খাবার দাবার আছে, কিন্তু শাকসবজি নেই, টাকা পয়সা নেই, হ্যাঁ, কাপড় চোপড় নেই। যার কাছে কাপড় আছে, কাপড়ের ব্যবসা করে, ঠিক আছে, বাড়িতে কাপড় আছে, কাপড় নিজেই বোনায়, বাকিগুলো আল্লাহু আকবার। তাহলে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর তো মোকাবিকি আছেন, মানুষ মানুষের মোকাবিকি। মানুষ এত দুর্বল যে মানুষ মানুষের মুখাপেক্ষী। তো বলছেন যে ওয়ালজাতু যাহরি ইলাইক, আল্লাহ তোমার সাপোর্ট বা সমর্থন, সাহায্য আমি চাইছি। এটা হচ্ছে ভাবার্থ। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, তোমার দিকে উদ্গ্রীব হয়ে, আগ্রহী হয়ে, রাগবা ওয়া রাহবাতান, তোমার ভয়ে ভীত হই, তোমার ভয়ে। তাহলে আল্লাহর ভয়ও থাকতে হবে, আর আল্লাহর কি হইতে হবে? আল্লাহর দিকে ধাবিত হইতে হবে। আপনার ছেলে মেয়েরা যদি বাপ মার সাথে এই দুটো আচরণ রাখে মনে মনে, তাহলে জানবেন যে আপনি সফল, বাপ মা হিসাবে সফল। ছেলে মেয়ে বাপ মাকে ভয়ও করে আর বাপ মাকে মহব্বত করে। এর যদি ব্যতিক্রম হয়, যে বাপ মাকে খুব মহব্বত করে কিন্তু কোনো ভয় করে না, তাহলে আপনার বাপ মা হিসাবে ফেল, ব্যর্থ, অযোগ্য বাপ মা। ভালো করে শুনে রাখেন, কিন্তু শুধু ভালোবাসে, ভয়টাই কিচ্ছু নেই। আর যদি শুধু ভয় করে, শুধু ভয় করে, তাহলে আপনি সাপ বিচ্ছুর মতো বাপ মা, তাই না?
হিংস্র পশুর মতো। হিংস্র পশুকে শুধু ভয় করে, মহব্বত করে নাকি? সাপকে কেউ মহব্বত করে? করে? চোর ডাকাতকে মহব্বত করে? তাহলে বাপ মাকে যদি শুধু ভয় পায়, বাপ মার কথা, বাপ বাড়িতে আসে কোথায় যে লুকাইলো খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন না? বাপ মায়ের সামনে আসতে চায় না, তাহলে মহব্বত করে না, শুধু ভয় করে। আপনাদের নিজের অবস্থাটা নিজে যাচাই বাছাই করবেন যে আমার ছেলে মেয়েরা কীরকম। যদি দেখা যায় না বাপ মাশাআল্লাহ বাপ মাকে ভালোবাসে, আবার ভয়ও আছে, তো দুটোই কাজ করছে, তার মানে আপনি ঠিকভাবে তাদের হকগুলো আদায় করছেন, সুতরাং ভালোবাসেন। আমাদের যা প্রয়োজন বাপ মা মেয়েটাই আমার, আলহামদুলিল্লাহ, সেজন্য ভালোবাসে। কিন্তু যদি অপরাধ করে দিই, ভুল করে দিই, তাহলে মার খেতে হবে অথবা শাসন হবে। হ্যাঁ, সুতরাং ভয়ও আছে। তাহলে আপনি সফল আর আপনার পরিবারও সফল। আল্লাহ যেন তৌফিক দান করেন। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীতে ভালোবাসাও থাকতে হবে, আগ্রহী হইতে হবে, আর ভয়ও থাকতে হবে। আল্লাহর আযাবের ভয় থাকতে হবে, জাহান্নামের আশা থাকতে হবে। শুধু মহব্বতের সাথে নয়, সুফিদের এই পীর মুরিদের ব্যবসায়ীদের শুধু ইশকের সাথে তারা আল্লাহর ইবাদত করে না, মহব্বতের সাথে নয়, মহব্বতও থাকবে, আর কি থাকবে? ভয় ভীতিও থাকবে। আর তো তাহলে কি ছেলে মেয়েরা বাপ মায়ের ইবাদত করে না? এই শুধু ভালোবাসা, মহব্বত আর ভয়, এ দুটো যথেষ্ট না, তার সাথে কি হইতে হবে? খুশু হইতে হবে, তার সাথে হুদু হইতে হবে, তার মানে ঝুঁকে যাওয়া, গায়াতুল যুল, একেবারে ঝুঁকে যাওয়া, যেটা আল্লাহ ছাড়া অন্যের সামনে জায়েজ না। তাহলে ইবাদত বন্দেগী তো এটাও থাকতে হবে। আর বাপ মায়ের ক্ষেত্রে এটা নাই কিন্তু। বাপ মা মানে সিজদা করে দাও, বাপ মা মানে পায়ে কদম বসি করো, আর বাপ মা মানে তার পায়ে লুটিয়ে পড়ো, না, এ তো ইসলামে নেই। আল্লাহ নেই, কথা বোঝা গেছে না? জি, কারো সামনে নেই। স্বামীকে সিজদা করো, না, নেই। জি, এখানে পার্থক্য হয়ে গেল আল্লাহর ইবাদত আলমের সাথে। রাগবাতান ওয়া রাহবাতান, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজা, কোনো আশ্রয়ের স্থল নেই, ওয়ালা মানজা, কোনো পরিত্রাণ মুক্তির জায়গা নেই, ইল্লা ইলাইক, তোমার ছাড়া, তোমার আশ্রয় ছাড়া, আর তোমার পক্ষ থেকে মুক্তি ছাড়া। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত, আল্লাহ তোমার সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছি যে কিতাব তুমি নাযিল করেছো। ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালত, আর সেই নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি যে নবীকে তুমি রাসূল করে প্রেরণ করেছো। জি, তাহলে এখন দোয়াগুলি দেখি কয়টি বাক্স। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়ালতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালত। কয়টি হলো? বললাম না যে 8টি বাক্য। বুখারীর আয়াতে 7টি বাক্য রয়েছে। আসলামতু ওয়াজহি, ওয়াজ্জাহতু ওয়াজহিটি নেই, কিন্তু অন্য রিওয়ায়াতে রয়েছে, সুতরাং 8টি পড়তে পারে। সহিহ হাদিস এটা। ফজিলত শুনেন এই দোয়ার, সুবহানাল্লাহ, এই দোয়া পড়ে তো ঘুমিয়ে যান, কত ফায়দা। ফাইন মুত্তামিন লাইলাতিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রাতে যদি মারা যাও, আর কোন একদিন মরবই, মরবেনি। জি, ফান্তা আলাল ফিতরা, তাহলে তুমি ইসলামের উপর মরলে, ফিতরাতে ইসলাম, ইসলামের ওপর, তুমি তাওহীদের ওপর। ও শেষখানে কলেমা পড়তে পারিনি, এসে ফজরে দেখছি যে মরে আছে, না, কালেমার উপরে ঘুমিয়েছে, কালেমার উপরে ঘুমিয়েছে, জি, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঘুমিয়েছে, তার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এগুলো হচ্ছে কালেমারই ব্যাখ্যা। এই দোয়াটি হচ্ছে পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কি পুরো ব্যাখ্যা দোয়ার আকারে। যদি সেই রাতে তুমি মারা যাও, ফান্তা আল ফিতরা, তুমি তাহলে ইসলামের ওপর রয়েছো। ওয়াজআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু বিহি, আর এই দোয়াটি সর্বশেষ যেন তোমার বাক্য হয়। তারপরে স্ত্রীর সাথে গল্প, ছেলে মেয়ের সাথে গল্প, আর একটু মোবাইল দেখে নেওয়া, আর একটু চলো ফেসবুকটা দেখে নিই, একটু হোয়াটসঅ্যাপটা দেখি, লাস্ট কারো মেসেজ আসলো নাকি। এগুলো ভালো ভালো মানুষের আমরা করি, সেই জন্য বলছি আর কি, এগুলো করি না। এগুলো করলে তাহলে শেষখানে হইল না। তাহলে আল্লাহ না করে যদি ওই সময় ওই দিনে মত হয়, তাহলে আপনার ওই তাওহীদের উপর মত হলো না, ফেসবুকের উপর মত হলো, কারণ ফেসবুক দেখে মরেছিলেন। কথা বলছেন না? হোয়াটসঅ্যাপ পুরো অমুকের মেসেজ দেখে মরেছিল, ভালো অথবা মন্দ বা জায়েজ দেখে, কিন্তু কোনো নেকির জিনিস করে তো মরে, বা নেকির কাজ করে তো মারা যাননি, শেষ অবস্থাটা তো নেকিতে ছিল না। আশা করি
বুঝে এসেছে। এই দোয়াটি পড়ার পরে আর কারোর সাথে কথাও না, অন্য কিছু দেখার না, ব্যাস তারপরে ঘুমিয়ে যান। ঘুম আসলে ঘুমিয়ে যান, আর না হলে জিকির আজকার এমনি করতে থাকেন, সমস্যা নেই। কালা ফারাদাতুহা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া যখন বললেন তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রিপিট করে শোনাইলাম, দেখি হচ্ছে কিনা। ফালামা বালাগ, তো যখন আমি পৌঁছিলাম, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, এই বলে দিয়েছেন আল্লাহ তোমার সেই কিতাবের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি, যে কিতাব তুমি নাযিল করেছো, কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে এসেছি, আর সেই রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছি যাকে তুমি রসুল করে প্রেরণ করেছো। ও রাসূলিকাল্লাযী আরসালতা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না, রাসূলিকা নয়, নবিয়্যিকাল্লাযী আরসালতা বলো। রহস্যটা কি? অথচ নবীর চাইতে রসুলের মর্যাদা বেশি, নবীর চাইতে রসুলের মর্যাদা বেশি। রসুলের সংখ্যা অনেক কম, প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। তাহলে এখানে এই সাহাবী নবীর জায়গায় ইজতিহাদ করে, ভুলে হয়তো জাননি, ইজতিহাদ করে বলছেন যে আমি নবী কেন বলবো, আমার রসুল, হ্যাঁ শুধু নবী কেন বলবো, তিনি নবীও এবং রসুলও, তো রসুলটাই বললাম। ও রাসূলিকাল্লাযী আরসালতা, বলছেন না এরকম বলিও না, কি বলো, ও নবিয়্যিকাল্লাযী আরসালতা, সেই নবীর প্রতি আমি ঈমান নিয়ে এসেছি যেই নবীকে তুমি রসুল করে প্রেরণ করেছে। রহস্যটা কি? রহস্য হচ্ছে এই নবিয়্যিকা বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটোই বৈশিষ্ট্য উল্লেখ করা হয়ে গেল। নবীটা উল্লেখ করা হয়ে গেল যে তিনি নবী, আর আরসালতাতে রসুল বলেও কি করা হলো, স্বীকৃতি দান করা হয়ে গেল, দুটোই হয়ে গেল। পক্ষান্তর রাসূলিকাল্লাযী আরসালতা, ওই রসুল কথাটা আসলে নবী তো আসলো না, নবী তো আসলো না, এক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না এরকম না, যেমন বললাম তেমন বলো, ও নবিয়্যিকা বলো। দুই নম্বর কথা হচ্ছে যে দোয়া হচ্ছে ইবাদত, জিকির আজকার হচ্ছে ইবাদত, সুতরাং যেইভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে আদায় করতে হবে। যদি নবীর জায়গায় রসুল বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিলেন এটা চলবে না, তাহলে আল্লাহ কালেমা শিখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জিকির করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে। কত বেয়াদবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কত বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই আল্লাহ এই জিকির শিখিয়েছেন, এক শব্দের শুধু শব্দের জিকির, আল্লাহর জিকির, রহমানের জিকির শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ ইল্লাহর জিকির শিখিয়েছেন, যে আপনি সেখানে কায়দা কানুন ফিট করবেন আর কানাকা হাইকোর্ট দেখে গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, সুন্নত বাদ দিয়ে বিদআতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বিদআতি আলেম সমাজ এবং বক্তাদের অনিষ্ট থেকে আর এই পীরদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা যেন আল্লাহ হেফাজত করেন। চিন্তা করেন আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নবীটাকে রসুলে পরিবর্তন করাতে হ্যাঁ পারমিশন দিলেন না, না ঠিক করে বড়, আর এদিকে গোটা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর সেটা নাম ইসলাম? কখনো সেটা ইসলাম নয়, কখনো ইসলাম নয় সেটা। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, এবং এই ধোঁকাবাজদের ধোঁকা থেকে, প্রতারণা থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করেন, জাতিকে রক্ষা করেন। বাঙালি জাতিকে, জনগণকে খুব ধোঁকা দিয়েছে। ইন্নাহুন্না আদুল্লাহ কাসীরা মিনান নাস, এই বিদাতি আলেম সমাজ আর এই পীরেরা বহু মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে গেছে, আর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। 4 নম্বর দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস বুখারীতে রয়েছে। আগেরটি যে দোয়াটি বললাম সর্বশেষ দোয়া, সেটি কোথায় রয়েছে? সহিহ বুখারী 293 নম্বর হাদিস। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 4 নম্বর দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আহাদুকুম ইলা ফিরাশি, যখন তোমাদের কেউ নিজের বিছানায় আসবে, ফালিয়ানফুয ফিরাশাহু, তখন বিছানাকে ঝেড়ে নেবেন। বেদাখিলাতি ইজারিহি, আলাদা কোনো কাপড়ের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার যে কাপড় আছে সেই কাপড় দিয়ে, লুঙ্গি আছে লুঙ্গি দিয়ে ঝেড়ে নেন, লুঙ্গির একটু কোনা দিয়ে। তখনকার যুগে এহরামের মতো কাপড় পরা হয়তো, খোলা লুঙ্গি, সেটা এক কোনা দিয়ে ঝেড়ে নেন। গামছা আছে গামছা দিয়ে ঝেড়ে নেন, আর কিছু একটা চাদর আছে চাদরের এক কোনা দিয়ে ঝেড়ে নেন। ঝেড়ে কেন নিতে হবে? কারণ কোনো ময়লা আবর্জনা থাকতে পারে, আবার কোনো কিছু থাকতে পারে যেটা কষ্টদায়ক হইতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। জি, আরব দেশ বিচ্ছুর দেশ ছিল, আমাদের দেশ সাপের দেশ। আমাদের দেশ হচ্ছে সাপের দেশে, এত বেশি সাপ আছে, আল্লাহ হেফাজত করে। বিছানায় হয়তো সাপ, আর আপনি শুয়ে গেলেন ওখানে, না না না, একটু ঝেড়ে নেন।
ফাইন্নাহু লা ইয়াদরি মা খালাফাহু আলাইহি, কারণ কেউ জানে না যে তার বিছানা থেকে কিছুক্ষণ আগে বিছানায় ছিল বা তার আগে বিছানায় ছিল, দেখেছে আর পরে দেখেনি, না দেখে শুয়ে গেছে, কি যে তারপরে এসেছে না এসেছে তারপরে। সুতরাং তুমি বিছানাটাকে পরিষ্কার করে নাও, তারপরে ঘুমাও। সুম্মা ইয়াকুল, তারপরে বলবে কি দোয়ায়, আরেকটি দোয়া শুনবে, ইসমিকা রব্বি, আল্লাহ তোমার নামে আমার রব, ওয়াদাতু জামবি, আমি আমার শরীরটা বিছানায় রাখছি, আমার পার্শ্বদেশ রাখছে জাম্বি, অবেকা আরফাহু, এবং তোমার সাহায্যেই এই বিছানা থেকে আমি উঠতে পারবো, তুমি না উঠতে দিলে উঠতে পারবো না। আল্লাহু আকবার। জি, ইন আমসাকতা নাফসি, আল্লাহ যদি আমার এই জানটাকে, জীবনটাকে রেখে নাও, তুমি রূহটাকে রেখে নাও, ফারহামা, তাহলে রহম করিও, দয়া করিও। যদি রেখে নাও আর ফিরিয়ে না দাও আজকে, তো আল্লাহ তুমি দয়া করিও। ওয়াইন আরসালতা, আল্লাহ যদি তুমি ছেড়ে দাও, যে আবার সুযোগ দিলে, তাহলে ফাহফাজহা, আল্লাহ তুমি হেফাজত করিও। আজকে হয়তো ভালো আছি, এমন না হয় যে পথভ্রষ্ট হয়ে গেলাম, জিন শয়তান মানুষ শয়তান আমার ক্ষতি করে দিল, দিন দুনিয়ার ক্ষতি করে দিল, ইমান ধ্বংস করে দিল, খারাপ সাথী সঙ্গী ধ্বংস করে দিল, পাড়া প্রতিবেশীর লোকেরা ধ্বংস করে দিল, ইমানকে কেড়ে নিল, বিদাতি মোল্লাতে ইমান কেড়ে দিল। জি, ফাহফাজহা, আল্লাহ হেফাজত, দিন দুনিয়ার হেফাজত করে, সব দিক থেকে হেফাজত, জানের, সম্পদের, মান ইজ্জতের, সব কিছুর, যে ইমানের, দুনিয়ার। ওয়াইন আরসালতাহা, যদি আল্লাহ ছেড়ে দাও আর রূহটাকে আজকে, ফাহফাজহা, তাহলে তুমি হেফাজত করো, মা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, যেইভাবে তুমি তোমার নেক বান্দাদের হেফাজত করো, আমাকেও তাদের দলে শামিল করিও। জি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়াইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, মুখস্থ করবেন। সহিহ বুখারী 5845 নম্বর বুখারী হাদিস। 5 নম্বর জিকির আজকার, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। কতবার করে? সুবহানাল্লাহ 33, আল্লাহ আলহামদুলিল্লাহ 33, আর আল্লাহু আকবার 34। আগে করেন পরে করেন, কোনো অসুবিধা, হাদিসে রয়েছে লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাত, যেটা দিয়ে ইচ্ছা শুরু করো, যেটা যে সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে, যদিও সেটা দিয়ে অধিকাংশ মানুষ করে থাকে, আগে পরে করেন, কোনো অসুবিধা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত প্রসিদ্ধ হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জানতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলি দাসী এসেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা জেনেছেন, তারপরে বললেন যে দেখো তুমি কত কষ্ট করছো, তোমাকে ওই আটা পিসার জন্য চাকি চালাতে হচ্ছে, তোমাকে এইসব কাজ করতে হচ্ছে, তোমার হাতে ফোঁসা নিয়ে নিচ্ছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তোমাকে কত ভালোবাসে, তুমি ছোট কন্যা, তুমি যাও গিয়ে বলো যে আব্বা আমার একটা খাদেমের প্রয়োজন, একটা কাজের মেয়ের প্রয়োজন, একটা দাসীর প্রয়োজন, একটু দেন। কত অভাব ছিল, সুবহানাল্লাহ। আজকালকার মহিলাদেরকে যদি শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলে যে আটা পিসতে হবে, করে দিবে? হ্যাঁ, চাল কোটাইতে হবে, করে দিবে? হ্যাঁ, ওইটা তো দুটোর কথা, পাকিয়ে দেয় না, ও শাশুড়ি পাকাবে তাহলে খাবে, শাশুড়ি বেচারি বুড়ি হয়ে গেছে, ও পাকিয়ে দিবে তাহলে খাবে। এত অকর্মসম, কথা বুঝতে পেরেছে? আল্লাহ হেফাজত করে। এই সোশ্যাল মিডিয়াতে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। বাপ মাও অযোগ্য, বাপ মা যে পাকশাক শিখায় না, সংসারের কাজ শেখায় না, পরের বাড়ি পাঠাচ্ছে, জিরো, কিছুই জানে না। সেখানে গিয়ে ভর্ৎসনা খেতে হবে না, লাঞ্ছিত হইতে হবে না, অবশ্যই শিখে যেতে হবে, সাংসারিক হইতে হবে। জি, সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে আর শ্রেষ্ঠ কি হইতে পারে? জি, হাতে ফসা পড়ে যেত সংসারের কাজ করে। বলেন যাও তোমার আব্বাকে গিয়ে বলো একটা যদি দাসী দিয়ে দেয় তো তোমার একটু আরাম হবে। আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ফাতেমা তাসালু খাদেমান, আব্বা একটা যদি আমাকে কাজের জন্য একটা দাসী দিতেন, খাদেম। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আগে মেয়েকে দেবো পরে অন্যদেরকে, না অন্যদেরকে দিয়ে দিচ্ছেন, অন্যদেরকে দিচ্ছেন, মেয়েকে দিচ্ছেন না। জি, আজকাল ছেলে মেয়ে চাইলে যা চাইবে ডিমান্ড পুরো করতে হবে, এতেই ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। যা চাইবে, আজকে এটা খাবো ওইটাই, আজকে এই করবো ওই যা করবো তাই, মোবাইল চাই মোবাইল, ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে না। অথচ দিতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ আপত্তি করতো না, সবাইকে দিচ্ছে, পরকে দিচ্ছে। ঘরে যদি নিজের মেয়েকে একটা দাস অথবা দাসী দিলেন, অসুবিধাটা কি ছিল? কোনো অসুবিধা ছিল না। কিন্তু বলছেন শোনো, এর চাইতে ভালো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এর চাইতে
ভালো শিখিয়ে দিচ্ছি, দিনও হবে দুনিয়া হবে। এই জিকির আজকার করলে সুস্থ থাকবে, কাজ করে সুস্থ থাকবে। আল্লাহ সবকিছুর মালিক। যারা অধিকাংশ দেখা যাচ্ছে যত বেশি আয়েশ আরাম করছে তাদের রোগ তত বেশি। যারা কষ্টের জীবন যাপন করছে, পরিশ্রমের জীবন যাপন করে, তারা অনেক সুস্থ। তাদের আলাদা করে হাঁটা চলা লাগে না, এক্সারসাইজ করা লাগে না, আরো জিমে যাওয়া লাগে না, ঠিক কিনা? বুঝতে পারছেন আজকাল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা উখবিরুকি মা হুয়া খায়রুল লাকি মিনহু, তোমাকে কি বলে দেব না এমন একটা জিনিস, এমন একটা বিষয় যেটা তোমার এই খাদেমের চাইতে বা খাদেমার চাইতে, কাজের ছেলে মেয়ের চাইতে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, দিনও হবে দুনিয়া হবে। কি? তুসাব্বিহিন আল্লাহ, আল্লাহর তাসবিহ করবে 33 বার, ওয়া তাহমাদিন আল্লাহ 33, আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, ওয়া তুকাব্বিরিন আল্লাহ 34, আর আল্লাহর তাকবীর পাঠ করে বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলবে 34 বার। সুম্মা কালা সুফিয়ান ইহদাহুন্না 34, মানে একটা 34, কিন্তু আল্লাহু আকবারটাই 34, এটাই বেশি সহি, সন্দেহ হয়েছে তার। বলছেন মা বলা ঠিক হয় না, মা আয়েশা আমরা বলবো, কিন্তু মা ফাতেমা নাই কিন্তু, ঠিক আছে না? জি হ্যাঁ, আমি অনিচ্ছাকৃত বেরিয়েছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে খেয়াল করে। এটা একটা বেদাত আমার দেশে। হ্যাঁ, ফাতেমার মা হয়ে গেল, ফাতেমার মা, আর ফাতেমার মাকে খাদিজা, ওটাও মা। তো মা বেটি দুটোই মা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের আম্মা, এর কোনো প্রমাণ আছে? কিন্তু কোরআনে সূরা আহজাব বলা হয়েছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুন, নবীর সহধর্মিণী বিবিগণ হচ্ছেন তোমাদের মা, ওদের মা মানে উম্মতের মা। তা আমাদের মা হচ্ছে খাদিজা, মা হচ্ছেন আয়েশা, হাফসা, যতগুলি উম্মে হাবিবা, দিদি সাফিয়া। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা মা নাকি? না না, মা বলা ঠিক নাই। কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই বোন। জি হ্যাঁ, এর বেশি নয়। কিন্তু বেদাতিরা মনে করি তো বেয়াদবি হয়ে যাবে। আরে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফিট করে দেবো, এখানে কোরআন আয়াত ফিট করে দেবো, বেয়াদবি হয়ে যাবে, তাই না? বেশি আদব দেখাইতে গেলেও বেদাত হয়। যতটা আদব ইসলাম শিখিয়েছে ততটা আদবে কিন্তু কি আছে? সুন্নাত আছে। ওর কম করলেও বেয়াদবি, আর বেশি করলে বাড়াবাড়ি করে বেয়াদবি শিরকুফরি হয়ে যাবে অনেক সময়, অনেক জায়গায়। আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, তার মানে ওলিদের সিজদা করতে হবে। তো শিরিক করেছে কিনা ওইভাবে? কিন্তু আল্লাহর ওলির, আল্লাহর নেক বান্দা ছিল, তাদেরকে মুসলিম হিসেবে ভালোবাসে। মসজিদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তারা তাকে ভালোবাসে, এতটা ঠিক ছিল। হ্যাঁ, তাদের যদি মানহানি করে না, তারা খারাপ, তো এটাও খারাপ। যেমন ওর চেয়ে খারাপ হচ্ছে যে আল্লাহর এত বড় বড় ওলিরা ছিল, ওদেরকে এমনি রেখে দিলে হয়? ওদের কবর পাকা করতে হবে, ওদের কবরে চাদর চড়াইতে হবে, ফুল দিতে হবে, আর ওরস লাগাইতে হবে। দিল শিরকুফরে আড্ডা বানিয়ে দিল। জি, না। বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি যেহেতু ফামা তারাকতুহা বাদু, তারপরে আমিও ছাড়িনি। ফাতেমা তো ছাড়েইনি, আমিও ছাড়িনি। সুবহানাল্লাহ। শিখাইলেন কাকে? মেয়েকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু তিনি গিয়ে বললেন যে ঘটনা এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে দেন, আমার আব্বা এটা শিখিয়ে দেন যে এইটা তোমাদের জন্য ভালো হবে। অন্য রওয়ায়াতে রয়েছে এইটা খাদেমের চাইতে বেশি উত্তম হবে। সেটা এতে ছিল না, সংক্ষেপ, যে কোনো হাদিসকে সংক্ষেপ করে, ফাযালিকুমা খায়রুল লাকুমা মিন খাদিমিন, এটি তোমাদের জন্য খাদেমের চাইতে অনেক বেশি উৎকৃষ্ট হবে। কোন দিক থেকে ইঙ্গিত করলাম? সেটা হচ্ছে মানুষ যখন জিকির আজকার করে তখন মানসিক অবস্থা ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ আমার হেফাজত করতে পারে। হ্যাঁ, আর আল্লাহর খাস রহমত থাকে। আল্লাহর খাস রহমত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগ বিনা ঔষধি ভালো করে দেবে। মানুষের ইয়াকিন তাওয়াক্কুলের ভিত্তিতে বহু রোগ এমনিতে ভালো হয়ে যাবে যদি সত্যিকার ইয়াকিন থাকে আল্লাহর উপর। ইয়াকিন আছে, আল্লাহর সাথে এমন সম্পর্ক আছে যে আল্লাহ মোটেই নারাজ না, এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রোধ করবেন না। তো একজন মানুষ সবসময় দোয়া করছে, নেক মানুষ, আল্লাহ আমাকে সুস্থ রাখবে। আল্লাহ সুস্থ রাখবেন না? রাখবেন কি রাখবেন না? জি হ্যাঁ, মানসিক শারীরিক সব দিক থেকে শান্তিতে রাখবেন। জি। তো বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি তারপরে জীবনে কোনোদিন ছাড়েনি।
কিন্তু তার জীবনে যে এক সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি, সেই সিফিনের যুদ্ধের রাতে, কত যে ভয়াবহ রাত ছিল। হ্যাঁ, তো একজন জিজ্ঞাসা করছেন, ওয়ালা লাইলাতা সিফিন, আপনি কোনোদিন ছাড়েননি? মানে সিফিনের রাতে যে কি অবস্থা, কি টেনশনে, সেই সময়ও ছাড়েননি? বলছেন না, ওয়ালা লাইলাতা সিফিন, সিফিনের রাতও আমি ছাড়িনি। ওই রাতও যে একটু ঘুমিয়েছি, তখন আমি পড়েছি। কথা বোঝা গেছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত গুরুত্ব! সহিহ বুখারী 5843, সহিহ মুসলিম 4907। 6 নম্বর জিকির আয়াতুল কুরসি পাঠ। আয়াতুল কুরসি সম্পর্কে লম্বা হাদিস রয়েছে। তাতে রয়েছে সেই শয়তান যে এসেছিল কি চুরি করতে, খেজুর, ফেতরার খেজুর চুরি করতে এসেছিল। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারায় নিযুক্ত করেছিলেন, কিন্তু মানুষের রূপ ধরে এসেছে। আবু রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়েছেন। সহিহ হাদিস। এই হাদিসকে আহলে কোরআন অনেকে অস্বীকার করে, গোমরাহ পথভ্রষ্ট অনেকে অস্বীকার করে। সহিহ বুখারী হাদিস। শয়তান শিখিয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন বললেন যে হ্যাঁ কথাটা ঠিক, তখন এটি আর শয়তানের কথা থাকলো না। কার কথা হয়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে গেল। সহিহ বুখারীতে হাদিস নম্বর 4624 কি বলেছিল? এদা আওয়াই তাইলা ফিরাশিকা, আবু হুরায়রা আমাকে ছেড়ে দেন। তৃতীয় দিন খুব কান্নাকাটি করে, ছাড়বে না, ধরে নিয়ে যাবো তোকে, তুই এই বারবার চুরি করতে আসছিস, তুই তাও ফেতরার খেজুর, সাদাকার খেজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করবো আর তোর হাত কাটাবো। আবু হুরায়রা কিন্তু বুঝতে পারেননি যে এটা মানুষ না, ও মাঝে মানুষ না, এটা আবু হুরায়রা জানেন না, মানুষের রূপ ধরে ফেলেছে। তো তখন শয়তান দেখলো যে এইটা শিখিয়ে দিলে মনে হয় ছেড়ে দিলে মায়া হয়ে যাবে, আর একটু আমার ইহসান হবে, উপকার হবে, তখন ছেড়ে দিবে। আর আসলে ছেড়ে দিলেন তিনি। কি শিখিয়েছিল এই শয়তান? যখন তুমি বিছানায় আসো ফাকরা আয়াতুল কুরসি, কারণ শয়তান জানে যে কোন লোকের কাছে আমরা যেতে পারি না, যে আয়াতুল কুরসি পড়ে ওটা যেতে পারি না, যেতেই পারি না আমরা, ওর ক্ষতিই করতে পারি না আমরা। জি, তো শয়তান বলছে যে তুমি যখন বিছানায় যাবে ফাকরা আয়াতুল কুরসি পড়ে নিও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি বলতে হয়, মাশাআল্লাহ, সবার মুখস্থ হয়। যদি বলি তো সবাই হাত উঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, তাই না? আমাদের দেশে অনেকের সূরা ফাতিহা মুখস্থ না থাকলেও, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়ে যায়, মজা হবে, হ্যাঁ, মূলভূত। কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ আছে, কারণ শয়তান থেকে বাঁচতে হবে। দাদা বোঝা গেছে না? এটা আমাদের দেশের অভ্যাস না। আয়াতুল কুরসি অনেক বেশি সূরা ফাতিহাকে গুরুত্ব দিতে হবে। সূরা ফাতিহা মুখস্থ থাকতে হবে, আয়াতুল কুরসিও মুখস্থ থাকতে হবে। জি, তো যদি এটা পড়ো তো বলছে লা ইয়াজালু মিনাল্লাহি বা লা ইয়াজালা, কোনটাতে আসছে, কোনটাতে লা ইয়াজালু, লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে সারা রাত তোমার কাছে একজন হাফেজ, বডিগার্ড, সিকিউরিটি নিযুক্ত থাকবে। ওয়ালা ইয়াকরুকা শাইতান, শয়তান তোমার কাছে আসতে পারবে না, ফেরেশতা পাহারা দিচ্ছে, শয়তান আসলে ওকে শেষ করে দিবে, ও আসতেই পারবে না। ওয়ালা ইয়াকরুকা শাইতান হাত্তা তুসবিহা, ভোর হওয়া পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে আবু হুরায়রা গিয়েছেন। আবু হুরায়রা জিজ্ঞাসা করছে, মা ফাল আসিরুকাল বারিহা, রাতের তোমার বন্দি কোথায়, তুমি ধরে আনলে না, কি করলে তুমি, কই তোমার কয়েদি কোথায়? তো বলছি, ইয়া রাসূল, আর বলিয়েন না, আমি তো আজকে ছাড়ছিলাম না, 2 দিন খুব মায়া লেগেছিল, ছেড়েছি, আজকে ছাড়ছিলাম না, 2 দিনের কেসা আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দিনও বলেছিলেন যে আবার আসবে, কিন্তু দ্বিতীয় দিন আবার এসছে, দেখে বলছে আচ্ছা ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই চোর আসবে আবার, তো দ্বিতীয় দিনে ধরেছে। হ্যাঁ, তো ওই দিনও মায়া হয়েছে, খুব কান্নাকাটি করেছে, 2 দিন ছেড়েছে। 2 দিন ছাড়লাম, তৃতীয় দিন আজকে ছাড়বো না। তখন যখন আয়াতুল কুরসির ফজিলতের কথা বলে দিল, তখন ঠিক আছে, যখন তুই একটু উপকার করবি, যা, ছেড়ে দিলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাদাকাকা, তোমাকে সত্যি বলেছে। মানে আয়াতুল কুরসি যে ফজিলতটা বলেছে, যে ঘুমাবার আগে পড়লে শয়তান কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আর আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে, এই কথা তার সত্য। ওহুয়া কাযুবুন, কিন্তু ও হচ্ছে মহামিথ্যুক। তারপরে বলছেন যে আতাদরি আবু হুরায়রা মান হুয়া, তুমি জানো ও কে? আবু হুরায়রা এখনো জানেন না, মনে করছে যে একটা চোর না চোর, কিন্তু জানেন সে, ইয়া রাসূলুল্লাহ জানি না। বলছে জাকা শয়তানুন, ও শয়তান, জিন শয়তান এসেছিল মানুষের রূপ ধরে চুরি করতে। জি, 7 নম্বর জিকির, সেটি হচ্ছে
3টি সূরা পাঠ করা। কি কি? সূরা ইখলাস, ফালাক, নাস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করতেন, আমল করতেন। কানা ইযা আওয়া ইলা ফিরাশি, বিছানায় যখন আসতেন, কুল্লাল, প্রতি রাতে, জামা কাফাইহি, দুটো হাত একসাথে করতেন, এরকম দুটো হাত এইরকম করতেন, মিলাতেন। তার সুম্মা নাফাসা ফিহিমা, আর তাতে তিনি ফুঁক দিতেন। ফাকারা ফিহিমা, তাতে পড়তেন। তাহলে আগে পড়ে নেবেন, তারপরে ফুঁক দিবেন, যদিও আগে পরে এসছে। কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পড়তেন। আর সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি, যতটা শরীরে হাত যেত ততদূর পর্যন্ত হাত শরীরে ফিরাতেন, হাত বুলাতেন। ইয়াবদা, কোন দিক থেকে শুরু করতেন? ইয়াবদা বিহিমা আলা রাসি ওয়াজহি, সামনের দিক থেকে শুরু করতেন, মাথার দিক থেকে শুরু করলেন, চেহারা, আর তারপরে এইভাবে নামতে নামতে যতদূর পর্যন্ত হাত যায়। জি, সেটা শুয়ে যাওয়ার পরও করতে পারেন, আবার শোয়ার আগাখানে বিছানায় বসেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওমা আকবালা মিন জাসাদিহি, সামনের দিক করতেন, সামনের দিক করতেন, সামনের দিক থেকে শুরু করে সামনের দিকে পুরো শরীর। আফআলু যালিকা সালাসা, কয়বার করে করতেন? 3 বার করে। তা 3 বার করে পাঠ করবেন। সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করলেন, ফুঁক দিলেন, আর তারপরে তখন হাত ফেরালেন, আবার এরকম করলেন। সহিহ বুখারী 5517 নম্বর হাদিস। 8 নম্বর জিকির কি হইতে পারে? কোরআন কারীম থেকে, কোরআন কারীমের আয়াত, সূরা বাকারার শেষ 2টি আয়াত। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, বিভিন্ন ভাবে রয়েছে, আর অন্য riwayate রয়েছে সহিহ বুখারীতে, মুসলিমে, মান কারা আয়াতাইন মিন আওয়াখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন, কেউ যদি কোন রাতে সূরা বাকারার শেষ দিক থেকে শেষ 2টি আয়াত পাঠ করে নেয়, কোন রাতে, যে কোনো রাতে, কাফাতাও, তার জন্য এই 2টি আয়াত যথেষ্ট। 2টি আয়াত যথেষ্ট। যথেষ্ট কিসের ক্ষেত্রে যথেষ্ট? যথেষ্ট। যারা এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ভাষ্যকার, হাদিসের শারেহিন, তারও 2টো ব্যাখ্যা করেছেন। একটি হচ্ছে, যদি তার তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে আর তাহাজ্জুদে সেদিন না উঠতে পারে, তাহলে তাহাজ্জুদের নেকি পাওয়ার জন্য যথেষ্ট, তার ঘাটতি পূরণ হয়ে গেল, 2টো আয়াত দিয়ে ঘাটতি পূরণ হয়ে গেল। দ্বিতীয় ফজিলতের সম্পর্ক রয়েছে এই নিদ্রার সাথে, সেটা হচ্ছে, এক তো তাহাজ্জুদের ফজিলত, তাহাজ্জুদ পড়লে, বা এমনি তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন আপনি এই 2টো আয়াত দিয়ে। এটা একটা ব্যাখ্যা। কিন্তু আরেকটি ব্যাখ্যা, যেটা ওর চাইতে বেশি ভালো, সেটা হচ্ছে যে কাফাতাহু মিন কুল্লি সুইন বা মিন কুল্লি শার, সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। জিন শয়তান, মানুষ শয়তান, অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। তারপরে হাদিসে আছে, হাদিস দ্বারা প্রমাণিত, যে বালা মুসিবতগুলি আল্লাহ নাজিল হয়। আর কখন যে কারো উপর আপতিত হয়, রোগ আকাশ থেকে নেমে আসছে, কারো উপর যে নাজিল হয়, কাফাতাহু, এই অনিষ্ট থেকে, রোগে আক্রান্ত হওয়া থেকে যথেষ্ট এই 2টো আয়াত। এটাও আপনাকে ইয়াকিন রাখতে হবে, কারণ ইয়াকিনের ভিত্তিতে কাজ হয়। যত আপনার ইয়াকিন, ঈমান মজবুত হবে, সেই অনুযায়ী কাজ হবে। সুতরাং সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য এই 2টি আয়াত যথেষ্ট। ঘুমিয়ে যাওয়ার পরে, সহিহ বুখারী 3707 নম্বর হাদিস, এই 2টো আয়াত শুরু হয় কোত্থেকে? আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, 285-286 নম্বর আয়াত। 9 নম্বর জিকির, তা কোরআন কারীম থেকে কে বলতে পারে? একজন বলবেন। সূরা কাফিরুন, মাশাআল্লাহ, সূরা কাফিরুন। সাহাবী নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন, আন্না রাসূল ক্বালা লি নওফল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওফলকে বলেছিলেন, ওকে বলেছিলেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িও, সুম্মা নাম আলা খাতিমাতিহা, তারপর এটা শেষ করে ঘুমিয়ে যাও। সূরা কাফিরুন পড়ে শেষ করে ঘুমিয়ে, ফাইন্নাহা বারাআতু মিনাশ শিরক, কারণ এই সূরা কাফিরুন শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণা। কুল, হে নবী বলে দাও, আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, পূজা করো, আমি করি না। হ্যাঁ, এইভাবে বারবার করে কথাগুলি রিপিট করা হচ্ছে, ঠিক না? জি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকে না, আমার দিন আমি আঁকড়ে ধরে থাকবো।
আমার দিন আমি আঁকড়ে ধরতে। আবু দাউদ 4396 নম্বর হাদিস। শিরক থেকে মুক্তি লাভের জন্য সূরা কাফিরুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিও সূরা ইখলাসের মতো। সূরা ইখলাসে ইতিবাচক নেতিবাচক দুটোই রয়েছে। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ এই ইতিবাচক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু নেতিবাচক, নেগেটিভ পজিটিভ নেগেটিভ দুটোই আছে। যেমন কালেমা তাইয়্যিবাতে লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, দুটোই আছে। আর নেগেটিভ পজিটিভ দুটো না থাকলে ঈমান হবে না। লা ইলাহা নাস্তিক বলে, আর আল্লাহ আছে, আর দুর্গা দরগাও আছে। বহুত্ববাদী মুশরিকরা বলে, যারা মাজার পূজা করে তাদের ইল্লাল্লাহ, আল্লাহ তো আছে, তারা তো আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে গোস কুতুব তাদেরকে মানে, তাদেরকে মনে করে দাতা, ঠিক না? তো গেল। তাহলে শুধু ইল্লাল্লাহ যথেষ্ট নয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক ওই রকমই। জি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এতে হ্যাঁ, সূরা কাফিরুন শুধু নেগেটিভ রয়েছে, লা আবুদু মা তা'বুদুন, আমার ইবাদত আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার কাছে। আর সূরা ইখলাস, এই জন্য সূরা কাফিরুনকে সূরা ইখলাস বলা হয়েছে, কারণ শিরক মুক্ত করা, শিরক মুক্ততার ঘোষণা। 10 নম্বর জিকির, 10 নম্বর জিকির যেটি তিরমিজিতে রয়েছে 3314 নম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুরনি বিকালিমাতিন আকুলহুন্না ইযা আসবাহতু ওয়া ইযা আমসাইতু, আমাকে কিছু কালিমা শিখিয়ে দেন, আমি সকাল সন্ধ্যা বলবো। সেই জন্য সকাল সন্ধ্যা বলার জন্য, জিকির আজকার করার জন্য কিছু কালেমা শিখিয়ে দেন। কালা, তখন বলে, কুল আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররিশ শাইতানি ওয়া শিরকিহি ওয়া শারিকিহি। কালা কুলহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলহু ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা ওয়া ইযা আখাযতা মাযজাআকা। এই দোয়াগুলি শিখিয়ে দেন। কি? হে আল্লাহ, আলেম আল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, ফাতিরাস সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনের সৃষ্টিকারী, রাব্বা কুল্লি, সব কিছুর মালিক তুমি রব, ও মালিক, সব কিছুর তুমি মালিক এবং প্রতিপালক, আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করছি, আল্লাহ ইলাহা ইল্লা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি ঘুমাচ্ছেন। আউযু বিকা মিন শাররি নাফসি, আমার অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় কামনা করছি। নিজে মানুষ নিজের ক্ষতি করে, নিজে মানুষ নিজের ক্ষতি। আপনি ভাববেন না যে আমি সবসময় আমার লাভ করি, আপনি এমন কিছু করছেন যাতে আপনি আপনার ক্ষতি করছেন। পাপ, যে কোনো পাপ কার ক্ষতি করবে? পাপ চেনে না, বাপ, আপনার বাপের ক্ষতি আপনার ক্ষতি, কথা বোঝা গেছে না? জি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যদি বাপ যদি অবহেলা না করে থাকে, দায়িত্বহীনতার পরিচয় না দিয়ে থাকে, বা অন্য কেউ দায়িত্বশীল। তো কালিমা তাওহীদ, আর তারপরে আউযু বিকা মিন শাররি নাফসি, নিজের অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমার আশ্রয় কামনা করছি, ওয়া মিন শাররি শাইতান, শয়তানের অনিষ্ট থেকে, ওয়া শিরকি, আর শয়তানের শিরক থেকে, কুফরি থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলহু, এই দোয়াটি তুমি বলবে, জিকিরটি, এই আসবাহতা সকালে, ওয়া ইযা আমসাইতা সন্ধ্যায়, তাহলে সকাল সন্ধ্যারও জিকির, সকাল সন্ধ্যারও জিকির। আর ওয়া ইযা আখাযতা মাযজাকা, যখন তুমি বিছানায় যাবে, যখন তুমি ঘুমাবে সেই সময় পড়বে। তিরমিজির হাদিস। আর একটি দিয়ে শেষ করে দিই, 10টি বলেছিলাম, একটি দিয়ে শেষ করে দিই, কারণ 22টির মতো আছে। তো যদি আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন তো সামনের সপ্তাহে ওগুলো আলোচনা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা ইযা আওয়া ইলা ফিরাশি, যখন বিছানায় আসতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া কাফানা, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে খেতে দিয়েছেন, সারাদিন অনাহারে না খাইয়েছে, খেতে দিয়েছেন, ওয়া সাকানা, আমাকে পানি দিয়েছেন, পানি পান করে, বা কাফানা, আমার জন্য যথেষ্ট হয়েছে, সবকিছু যা প্রয়োজন আল্লাহ দিচ্ছেন, ও আওয়ানা, এবং আশ্রয় দিয়েছেন। তারপরে বাড়ি ঘর আছে, বিছানা আছে, যে আশ্রয় নিতে পেরেছি। চিন্তা করেন যে খাবার আছে, পানি আছে, কিন্তু গৃহহীন, মরুভূমিতে পড়ে আছেন, কত কষ্ট। এই খাবারে কোনো শান্তি আছে? এই পানিতে কোনো শান্তি আছে? তাহলে কোনোটাই নিয়ামত কম নয়, কিন্তু বাড়ি ঘরের নিয়ামতটাও কম নয়, বিছানার নিয়ামতটাও কম নয়, যেমন খাবার, খাদ্য পানীয়র নিয়ামত। ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুউইয়া, কত শত মানুষ পৃথিবীতে রয়েছে যাদের যথেষ্ট হয় না, খাবার জোটে না, কেউ পানি পায় না, ভালো কিছু খেতে পায় না,
কোন রকম করে চলছে, অথবা অনাহারে আছে, বাড়ি নেই, ঘর নেই। জি, দেখেন এই বন্যার সময় বাড়ি ঘরগুলো কিভাবে ভেসে চলে গেছে। আল্লাহু আকবার। নদীর ভাঙনে যাদের কেটে চলে গেছে তাদের অবস্থা দেখেন, চিন্তা করেন কি অবস্থায়। যাদের দেশে যুদ্ধ হচ্ছে আর তারা শরণার্থী হয়ে শরণার্থী শিবিরে কি যে কষ্টের জীবন যাপন করছে, আজকে তাদের অবস্থা চিন্তা করুন। আপনি আমি যদি সেখানে থাকতাম কি অবস্থাটা হইতো। আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। তো বলছে কত শত মানুষ রয়েছে, কম কম খবরি এটি মিম্মান, এমন লোক রয়েছে লা কাফিয়া লাহু, তার না যথেষ্ট আছে তার কাছে, ওয়ালা মুইয়া, না তাকে আশ্রয় দাতা রয়েছে। যথেষ্ট কর্নেওয়ালা আছে, আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য নেই। পরীক্ষা নয় আযাব, ভালো মানুষ হলে পরীক্ষা, আর খারাপ হইলে আল্লাহর আযাব, শাস্তি। আর আশ্রয় স্থলও নেই, কোন জায়গায় আশ্রয় নেবে? বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, গৃহহীন। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের 4890 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ রাব্বুল নিয়ামতের শুকরিয়া তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বেশি বেশি জিকির আজকারীদের দলে আমাদেরকে শামিল করে নেন। দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।